নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি WBPSC টেক্সটবুকে আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা থাকছে তোমাদের জন্য, যেখানে মিসলেনিয়াস পরীক্ষায় আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু খুব ভালোই আসে। সায়েন্স বলতে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে কোন কোন চ্যাপ্টারের বেশি প্রশ্ন দেখা গেছে আর কিভাবে তোমরা সেটাকে রেডি করবে তাই থাকছে এই ভিডিওতে। তো সকলকে বলবো ভিডিওটাকে কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে, তোমাদের এতে অনেকটা উপকার হতে পারে এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার বলবো। আর যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে আমি বলে দিই যে কোন কোন সায়েন্সের সাবজেক্টের চ্যাপ্টার গুলো কি কি হবে। বিশেষ করে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পারবো বল এবং গতি, তাপমাত্রা এবং তাপ, আর শব্দ, আর কি সেটা হচ্ছে তোমাদের শক্তি, আলো, এই ধরনের চ্যাপ্টার। রসায়নের ক্ষেত্রে পারমাণবিক গঠন, আমি আরো পরে ডিটেলসে আলোচনা করছি, আমি জাস্ট বেসিক আইডিয়া গুলো তোমাদেরকে দিচ্ছি যে বেসিক বেসিক কোন কোন চ্যাপ্টার। তারপরে অম্ল, ক্ষার, লবণ, রাসায়নিক বন্ধন, দৈনন্দিন জীবনে রসায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবনে যে রসায়ন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়। বায়োলজির ক্ষেত্রে কোষ এবং কলা, মানবের শারীরবৃত্ত, বংশগতি বিবর্তন, মানব শারীরবৃত্তর মধ্যে আর কি পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এবার বাকি পোর্শনটুকু দেখে নেব। এখানে মোট যদি আমরা পরীক্ষার ধরনটা দেখি যে WBPSC মিসলেনিয়াস পরীক্ষাতে কিরকম প্রশ্ন, মানে যেখানে 25টা অঙ্ক থাকে আর 75টা থাকে হচ্ছে জিকে জিএস, অর্থাৎ সেখানে জেনারেল নলেজের মধ্যে তোমার সায়েন্স থাকবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স সমস্ত কিছু, এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেনও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আজকে আমরা বিজ্ঞানটা নিয়েই বেশি আলোচনা করব। বিজ্ঞানের ওয়েটেজ হচ্ছে 25টি প্রশ্ন, অর্থাৎ এই যে প্রকৌশল দেখা গেছে 100টি প্রশ্নের মধ্যে 25টা প্রশ্নই মিনিমাম, আমি আবারও বলছি মানে ম্যাথামেটিক্স এর তো সেকশন আলাদা হলোই, 25টা বাধা ধরা দিয়েই থাকছে। আর যেটা জেনারেল নলেজ 75টার মধ্যে মিনিমাম 25টা প্রশ্নই কিন্তু থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স থেকে। এগুলো কিন্তু আমি বলছি না, আমাদের যে সমস্ত প্রশ্নপত্র বিগত বছরে ঘটেছে সেগুলোর অ্যানালাইসিস থেকেই বলছি। 25টি প্রশ্নই নির্ধারণ করবে তোমার মেরিটে তুমি কোথা থেকে কিসে এগিয়ে আছো। এবার দেখো একটা ম্যাট্রিক্স আমি এখানে দেখাতে পারছি যে বিগত বছরের ট্রেন্ডে অ্যানালাইসিস কি হচ্ছে। 2018 সালে এখানে যে সমস্ত প্রশ্নপত্র ছিল জীববিজ্ঞান, লাইফ সায়েন্স এবং সব মিলিয়ে 2018 সালে ছিল 20টি, 2019 সালে ছিল মোট 23টি এবং 2023 সালে 16টি। এখানে ফিজিক্সের প্রশ্ন, সরি এখানে লাস্ট 2019-এর সময়ের পরে যেটা দেখা যাচ্ছে, যদি বলি 2018 সালে ফিজিক্সের 5টা প্রশ্ন, কেমিস্ট্রি থেকে একটা এবং লাইফ সায়েন্স থেকে 14টা প্রশ্ন কিন্তু এসেছিল, এবং যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্সও ইনক্লুডেডই থাকছে। 2019 সালে ফিজিক্সে 6টা, তারপরে কেমিস্ট্রিতে তোমাদের 8টা এবং বায়োলজিতে 9টা। তাহলে কিন্তু আমরা বায়োলজির একটা ভালো ওয়েটেজ দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকে জীবন বিজ্ঞানটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আর 2023-এ 4টে ফিজিক্স, 4টে কেমিস্ট্রি এবং 8টা থেকে জীবন বিজ্ঞান থেকে এসেছে। তাহলে দেখো আমরা গতানুগতিক ধারা যদি দেখতে থাকি, মিনিমাম তুমি বললাম ম্যাক্সিমাম 25টা, মিনিমাম 10টা, 16টা, 17টা এরকম দেখা গেছে। এইবার বক্তব্যটা হচ্ছে যে আমাদের এবছরের প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে। আমি আবারও বলবো এবার কিন্তু সায়েন্সের ভিত্তিক প্রশ্ন আসবে, কারণ কম্পিটিশনটা একটু ভালো হবে এবার। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে, যারা ভাবছো যে আমি তো বিজ্ঞান কিছুই পারি না বা বিজ্ঞানের একটু দুর্বলতা আছে, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, কি করে কি করব, তাদের জন্য বলি যেখানে তোমাদের থিওরি থেকে কিরকম প্রশ্ন এসেছে তার যে একটা কনসেপ্ট চ্যাপ্টার গুলো পড়ো, খুব হার্ড লেভেলের তো হবে না বা থাকবে না, প্রশ্নগুলো পড়লে বা দেখলে বুঝতে পারবে কিরকম ধরনের প্রশ্ন আসছে। তারপর টু দা পয়েন্ট ফ্যাক্টস অর্থাৎ লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণ, যেমন নিউটনের সূত্রের আবিষ্কারের ব্যাখ্যা, একদম সূত্রটা পড়ো, তার থেকে এক্সাম্পলটা পড়ো, এনাফ। তোমাকে খুব বেশি মানে ডিটেলসে বা সমীক্ষাতে যেতে হবে না। আর
ক্লাস 10 বেসিক, এটা আমাদের সকলেরই এক কথাই আমরা বলি যে বেসিক সায়েন্স কিন্তু ক্লাস 10 লেভেলেই আসে, কখনো 11-12 এর খুব ডেপথ বা তোমাদের নিটের পরীক্ষায় যেরকম সায়েন্সের কোয়েশ্চেন সেই রকম কিন্তু কোনোদিনই আসবে না। আর সিলেবাসে দশম শ্রেণীর পাঠ্য সেই থিওরি গুলোকে সেখান থেকে ক্লিয়ার করতে পারো। আর বিশেষ করে হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে, যার যেখানে দুর্বলতা আছে ভাই তাকে সেখানে তো ওয়ার্ক করতেই হবে, কিছু করার নেই। আর পদার্থ বিজ্ঞানে যদি আমরা সিলেবাসের আর্কিটেকচার বেসিক, আমি আবারও বলবো যে কি কি থাকছে, তোমাদের মেকানিক্স এবং পরিবার, যেখানে পরিমাপের পদ্ধতি বিশেষ করে ইউনিট এবং মেজারমেন্ট যে চ্যাপ্টারটা থাকে সেখান থেকে কিন্তু ডেফিনেটলি প্রশ্ন দেয়ই দেয় যে এর একক কি হতে পারে, মাত্রা কি হতে পারে। পরিমাপের পদ্ধতি, একক, ইউনিটস, মেজারমেন্ট, স্থিতি, গতিশক্তি নিউটনের সূত্রের উপরে থাকে। বিভিন্ন বেসিক তোমার যে ইকুয়েশন গুলো থাকে সেই ইকুয়েশন থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে। স্থিতিস্থাপকতা সম্পূর্ণ থিওরিটিক্যাল ফোকাস রাখতে হবে। কার্য, ক্ষমতা এবং শক্তি, এখান থেকে ওয়ার্ক পাওয়ার, এনার্জি থেকেও কিন্তু তোমাদের হয় ইকুয়েশন কিছু থাকলে দিল, নাহলে কিন্তু ওই ইউনিট থেকেই বেশি প্রশ্ন আসে। তাপের স্বরূপ, যেখানে টেম্পারেচারের বিভিন্ন স্কেল, এই স্কেলের মাত্রা বা এই এসআই ইউনিটে বা তোমার হচ্ছে গিয়ে আমাদের এফকেএস পদ্ধতিতে কোনটার কিরকম, এসআই সিজিএস পদ্ধতিতে কোনটায় কি নাম হতে পারে সেটা থাকে। ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলতে কি বোঝো, সেটা কোনো পদার্থের বা কোনো বিষয়বস্তু ট্রিপল পয়েন্ট জিনিসটা কাকে ইন্ডিকেট করছে। শব্দ বিজ্ঞান, শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকে আর আলাদা করে বলার কিছু থাকেই না, কারণ শব্দের জন্য মানে প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে। শব্দ বিজ্ঞান, শব্দের গতিবেগ, ছোট গাণিতিক সমস্যা। আলোর বিজ্ঞান, লাইটের বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ, এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রয়েছে, এই টার্ম গুলো, প্রিজম, তারপরে হচ্ছে তোমাদের রেইনবো কালার, এইগুলোকে কিন্তু হাইলাইট করে তোমাদেরকে পড়তেই হবে। এই পোর্শন থেকে প্রশ্ন আসবে, আমি ডেফিনেটলি বলছি, আবারও আসবে এই পরীক্ষাতে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রতিফলন, প্রতিসরণ, মরীচিকা, বিচ্ছুরণ এবং লেন্সের প্রতিবিম্ব গঠনের পোর্শনটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়। আর অ্যাডভান্সমেন্ট ফিজিক্সের তড়িৎ চলন বিজ্ঞান, স্থির তড়িৎ, চলতড়িৎ, যেখানে রোধাঙ্ক তোমরা আর এর ইকুয়েশনস বিভিন্ন ভাবে সেগুলোর কিভাবে সমাধান হচ্ছে সেটা। তো চুম্বকত্ব, যেটা তড়িৎ বিজ্ঞানের সাথে লিঙ্কেজ করেই পড়া, তড়িৎ চুম্বক। আধুনিক পদার্থ বিজ্ঞানে যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের, এটা খুব বেশি ওয়েটেজ থাকে না, বাট তাও এখনকার সময় এআই এর যুগে এগুলো দেখতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, সেখানে পরমাণুর গঠন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন দিতে পারে। পরমাণুর গঠন, বিভিন্ন তোমাদের এলিমেন্টের তার রাসায়নিক সংকেত দিতে পারে, তার ভ্যালু দিতে পারে, ঠিক আছে। বন্ডিং রিয়াকশন, রাসায়নিক বন্ধন, যেটা 3 প্রকারের বন্ড আমরা দেখতে পারি ইউজুয়ালি, হাইড্রোজেন বন্ড, জারণ বিজারণ, রেডক্স, যেই ধরনের বন্ডিং গুলো দেখা যায়, কার সাথে কি ধরনের কোভ্যালেন্ট বন্ড করছে, কি হচ্ছে না হচ্ছে সেটা। মিক্সার অ্যান্ড প্রপার্টি, দ্রবণ, দ্রাব্যতা, কোলয়েড, অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড, ক্ষার, লবণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। তোমাদের ওই যে লবণের সাথে ক্ষারের সাথে অ্যাসিড, এই ধরনের যে ধরনের বিক্রিয়াগুলো থাকে সেই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, আলাদা করে দিয়ে দেবে যে এই ধরনের বিক্রিয়ার আলাদা একটা নাম রয়েছে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন কেমিক্যাল হচ্ছে, সেখানে কোন ধরনের রিয়াকশন দেখা যাচ্ছে, এই যে ইকুয়েশন গুলোকে দিয়ে দেবে বা তোমাকে নাম দিয়ে বলতে পারে এটা কি ধরনের বিক্রিয়া বলো। পর্যায় সারণীর কথা কি বলবো, কোনটি কোন শ্রেণীর মৌল বা গ্রুপটা উল্লেখ করতে বলতে পারে, এই শ্রেণীর মধ্যে কোন মৌলটা উপস্থিত রয়েছে, সর্বশেষ কক্ষের মধ্যে কতগুলি নিউক্লিয়াস, কতগুলি পরমাণু এর মধ্যে উপস্থিত থাকতে পারে, এই সমস্ত জিনিস। ইতিহাস, শ্রেণী এবং পর্যায় ভিত্তিক, যেটা মডার্ন পিরিয়ডিক্যাল টেবিল, যেটা ম্যানলে তোমাদের পুরনো যেটাও রয়েছে সেই প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর রসায়নের প্রয়োগ, হাই স্কোরিং জোন, যেটা হচ্ছে জৈব এবং অজৈব রসায়ন। প্রাত্যহিক জীবনে, এটা থেকে প্রশ্ন ডেফিনেটলি আসে, প্রাত্যহিক জীবনের রসায়ন এবং পদার্থবিদ্যা, যেটা কিন্তু মানে কি বলবো, এখান থেকে কখনো পিএসসি প্রশ্ন করবে না, হতে পারে না, ঠিক আছে। যেমন ব্লিচিং পাউডারের সংকেত বা এর পরিবেশের সাথে বিক্রিয়া বা এর জাতীয় কোনো কিছু কেমিক্যাল রিলেটেড অংশ কিন্তু তোমরা দেখতে পাবে। এবার চলে আসি আমি জীবন বিজ্ঞানে আমি যতই বলবো ততই কম, তোমাদেরকে যেই 3টে বছরের অ্যানালাইসিস দেখালাম সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এসেছে জীবন বিজ্ঞান থেকে। তাহলে তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে, যারা বায়োলজি পড়তে চাও না
এটা অবভিয়াসলি আমি বলবো, যেহেতু আমি তোমাদেরকে বায়োলজি পড়াই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, আমি সেটা রেলওয়ের বলো বা যখনই তোমরা কোনো এসএসসি সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ, আমি স্টেটে কিন্তু অলওয়েজ বলি যে বিসিএস এর মধ্যে, ডব্লিউবিসিএস পরীক্ষার পরে যদি কোনো ক্লাসিক কোনো পরীক্ষা হয় সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা, কারণ সেখানে কিন্তু সায়েন্সের ওয়েটেজটা ভালো হয় এবং কোয়ালিটিফুল কোয়েশ্চেন হয়। মাইক্রোবায়োলজি থেকে কোষ, সেল টিস্যু, তারপরে সেল স্ট্রাকচার, সেল ডিভিশন, জেনেটিক্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, সেল ডিভিশন তো বলে দিলাম, মাইটোসিস মিওসিস পদ্ধতি, এগুলো এত ইজি করে আমি পড়িয়ে দিয়েছি স্টুডেন্টদের। যাই হোক, আশা করছি ওদের কোনো সমস্যা বা তোমাদেরও কোনো সমস্যা হবে না। প্যাথোজেন এবং রোগ, কোন রোগ ভাইরাস ঘটিত, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, এই রোগের প্যাথোজেন কি, কার মাধ্যমে সংক্রামিত হচ্ছে, এটা কি কমিউনিকেটেড বা অর্জিত রোগ, বা এটা কি জন্মগত রোগ, কোন ধরনের রোগ হতে পারে, ফোকাস যেটা মানব দেহে এর প্রভাব কি, কি ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, বা এর সুরাহা কি করে হতে পারে, সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। আর লাইফ সায়েন্সের পার্ট 2 তে উদ্ভিদ এবং প্রাণী জগৎ, আমি আবারও বলে দেবো, প্ল্যান্ট কিংডমের মধ্যে প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট টিস্যু অন্যতম একটা ফেমাস চ্যাপ্টার। জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, কোনটা কি বহন করছে, প্রত্যেকটা টিস্যু, কোনটাকে আমরা বলি এরেনকাইমা, কোনটা ক্লোরেনকাইমা, এগুলোকে কি ডিফারেন্সিয়েট মানে কিভাবে করা হচ্ছে, সেই সমস্ত কিছু। উদ্ভিদ জগতে সালোক সংশ্লেষ, শ্বসন, উদ্ভিদের চলন গমন, আর উদ্ভিদের রেচন এবং উদ্ভিদের হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পারলে তোমরা পরীক্ষার সময় ভিডিওটা মানে সেভ করে রাখতে পারো যে আমি এইগুলো বলছি, এখান থেকে প্রশ্ন আসবে। সাধারণ বৈশিষ্ট্য, জনন, রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস যেটা আমাদের অযৌন জননের ডিভিশন গুলো রয়েছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে যে সমস্ত মানে আলাদা আলাদা ভাগগুলো থাকে, ঠিক আছে, কোনটাকে রিজেনারেশন বলছে, কোনটাকে বাডিং কোন ক্ষেত্রে হচ্ছে, প্রত্যেকটা। তারপরে প্রাণী জগতের গুরুত্বপূর্ণ হচ্ছে পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, কোন এলিমেন্ট গুলো খুব অত্যাবশ্যকীয়, প্রত্যেকটা। আর কত মানে এইগুলো হয়তো একবারে বলে শেষ করা যায় না। সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড, ধমনী, স্নায়ুতন্ত্র, মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুর ক্ষমতা, হরমোনের বিভিন্ন কাজ এবং গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এগুলো হচ্ছে ওভারঅল চ্যাপ্টার। এবং তোমাদেরকে বিজ্ঞানের সাবজেক্ট গুলো যে অন্তর সম্পর্ক রয়েছে সেটা বুঝতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, যেমন তড়িৎ বিজ্ঞান এবং চুম্বকত্ব, দুটো চ্যাপ্টার কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। ফিজিক্স লাইফ সায়েন্স কোথায় কাজ করবে, শব্দ বিজ্ঞান। আলোক বিজ্ঞান, মানব দেহের কান, চোখের বা স্নায়ুতন্ত্রের কাজ বোঝার জন্য আলো কিভাবে সেখানে এই যে চোখে আলো পড়লে কেন চোখের কথা বুঝে যাচ্ছে, এখানে আলোর চ্যাপ্টারও কাজ করছে, বিজ্ঞানও কাজ করছে। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা অনেকেই বলছিলে যে ম্যাম মিসলেনিয়াসের জন্য সায়েন্সের পোর্শনটা কি করে পড়বো একটু যদি বলে দিতে। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য নয়, তোমাদের সকলের জন্য। এখন থেকে প্রস্তুতি কিন্তু শুরু করো। আমি আবারও বলছি, দুদিন পরীক্ষার নোটিফিকেশন বেরোবে, ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপরে মনে হলো যে না এবার তোমাকে একটু পড়তে হবে, করো না, কারণ সময় হাতে অল্প। তোমাদেরকে কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, সায়েন্সের মধ্যে বলবো। আর যদি মনে করছো যে কোথা থেকে পড়বো, কিভাবে শুরু করবো, দিকপাস পাচ্ছ না, তাহলে আমি অবশ্যই বলতে পারি আমাদের যে সমস্ত ব্যাচেস গুলো রয়েছে আমাদের সুপার পাস লাইভে, তো সেই সুপার পাস লাইভে যদি মনে চায় জয়েন করতে পারো। আমি তোমাদেরকে বায়োলজি পোর্শনটা পড়াই এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে থাকি। যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই জয়েন করতে পারো সেই ব্যাচে, যেখানে আমরা ডব্লিউবিপিএসসির নির্মাণ ব্যাচটির নাম হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের নির্মাণ ব্যাচ। এখানে আইডিওর জন্য প্রিপারেশন করতে পারবে, এমভিও, মিসলেনিয়াস সব, ইভেন তোমরা পিএসসি ক্লার্কশিপের মেইনস যেখানে পড়ার প্রস্তুতি সেটাও প্রোভাইডেড হবে এই একটা ব্যাচে। কি করে নেবো ম্যাম, অবশ্যই বলে দিচ্ছি। তোমাদের প্রাইসটা আগে বলে রাখি, 1 মাসের জন্য 249, 3 মাসের জন্য 529 এবং 12 মাসের জন্য 1799 পড়বে দাম। এবার কিভাবে নেবো ম্যাম, কিচ্ছু না, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 7557050299। নাম্বারটা মনে রাখো, 7557050299। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করে নাও, বাট পড়ো, তাও তোমরা পড়াশোনাটা করো, কারণ আবারও বলছি এই সুযোগ বারবার আসে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ সকলকে। যে আমাদের মিসলেনিয়াসের লক্ষ্য ব্যাচ অলরেডি রয়েছে, আমারও নেক্সট টু নেক্সট উইক থেকে ক্লাসও শুরু হয়ে যাবে। যারা যারা এখনো জয়েন করোনি, আমি আবারও বলছি আমাদের সায়েন্সের মানে অত্যন্ত আমাদের প্রত্যুষ স্যার রয়েছেন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য, আমি তোমাদের বায়োলজির পোর্শনটা পুরোটাই কমপ্লিট করিয়ে দেবো। তো যদি মনে হয় আবারও বলছি 7557050299 নাম্বারে
যোগাযোগ করে নিতে পারো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এইটা রইলো তোমাদের অফিসিয়াল টেলিগ্রাম লিংক, চাইলে জয়েন করে যেও। ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে। আর ভিডিওটা যদি ভালো মনে হয় যে না একটু ইউজফুল হয়েছে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আবার আমি চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার ক্লাসে।